আমি আমার শাশুড়ির লগে বিয়ার পর থেকে একটা সেকেন্ডের জন্য ভালো ব্যবহার করি নাই। আসলে সে তো আমার শাশুড়ি না, সে তো আমার মা। আমার উচিত ছিল তার সাথে ভালো ব্যবহার করা। তুমি আজকে আমার পছন্দ মতো একটা শাড়ি কিনবা, সেই শাড়িটা নিয়ে আমার মারে দিবা, মারে দিয়া বলবা যে তার সামনে দাঁড়াইয়া আমি আসলে ক্ষমা চাওয়ার মতন ওই অবস্থান আমার নাই। আমি আসলে তার কাছে খুবই লজ্জিত, কারণ তার সামনে দাঁড়াই যে আমি দুইটা কথা বলবো সেই সাহস আমার নাই। তুমি মারে কবা, মা জানে আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেয়, আমি এতদিন তার সাথে যে ধরনের আচরণ করছি, যা ব্যবহার করছি, সব কিছুর জন্য আমি ক্ষমা প্রার্থী। তুমি আমার মার দ্বারা এই শাড়িটা দিবা। আর আমি তো মার লগে যে ব্যবহার করছি তাতে লজ্জা আমি আর সামনে যাইতে পারবো না। সে জানি আমার মাফ করে দেয়, আমার ভুল হয়ে গেছে। তুই সত্য কথা কও। আর আমি সত্য কম না তো মিথ্যা কথা বলবো? সকালবেলা আবার তোমাকে ঝগড়াঝাটি লাগবে, এই ধরনের আচরণ করবো? বললা কি সুন্দর স্বামী, মোর বউ করে দিয়েছে। হ্যাঁ, খালি দেয় নাই, আমার বলছে যে আম্মারে কবা প্লিজ, তা আম্মা আমার মাফ করে দেয়। সে আমার শাশুড়ি না, সে আমার মা। ও মা, তুমি কি চিন্তা করতেছো? না কিছু চিন্তা করি না। হোক, এই বিয়ের পরইতে ওই তো বর বউমারে কিছু দিই না, এইটা নিয়ে দিবি, কবে মুই দিছি আর কবে পরে তো মাফ করিয়ে দেয়। বউটার মুই তো কত সময় মাইয়ের চোখে দেখি দেয়, সবসময় খ্যাস খ্যাস করছি, খামার দিছি, আর 21 পরে মাফ করিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, খাও। বই অধ্যায় উঠছি, তোমার লাগে বই অধ্যায় উঠছি না, অধ্যায় উঠছি, কোনো মাফ করে দিও। পারবেন, আমার মা তোমার কতটা পছন্দ করে এটা তুমি জানো? আপনি আর মানুষ পাইলেন না, না আপনার মাই করবো আমার পছন্দ। এই জায়গায় আসলে ঝামেলাটা, মানে তুমি আর আমার মা কেউ কারো কথা বিশ্বাস করে না। কথা বুঝতে পারছো? আমার মা যে তোমারে কি পরিমাণে ভালোবাসে, কি পরিমাণে স্নেহ করে, এটা আমি আসলে আজকে যদি মার লগে কথা না কইতাম তাহলে আমি এটা জীবনেও জানতে পারতাম না। আমার মায় কি করছে জানো? জানো তুমি এটা কি করছে আমার মায়? আমার মায় এটা কি কি এটা? এইটা তো আমার চেন। আমার চেন। আমার মায় এই চেইনটা আমার হাতে দিয়া কইছে, বাপ এই চেইনটা তুই আমার বৌমার হাতে দিবি। বৌমার হাতে দিয়া কবি যে বৌমা জানি আমার মাফ করে দেয়, কারণ এতদিন আমি যে আচরণ করছি আমার বৌমার লগে সেটা উচিত হয় নাই। আমি আসলে বৌমার মতন আচরণ না করে আমি যদি আমার মেয়ের মতন আচরণ করতাম তাহলে আমাকে ওই সংসারে এত অশান্তি হইতো না। আমার কইতেছে যে আমার শরীরটা ভালো লাগতেছে না, বাপ তুই আমার বৌমারে কইস আমার মাফ করে দিতে। আমি নিজেই যে তার কাছে মাফ চাইতাম, কিন্তু আমি একজন মুরব্বী মানুষই, আমি এই কথাটা কেমনে কই? তুই একটু এই কথাটা আমার বৌমারে কইস যে বৌমা যাতে আমার এই চেইনটা গ্রহণ করে এবং আমার যাতে মাফ করে দেয়। আমি জীবনে যা করছি এতদিন, যতটুকু খারাপ আচরণ করছি, আমি এর জন্য আসলে লজ্জিত এবং অনুতপ্ত। আপনি সত্যি কইতাছেন? তা আমি সত্যি কথা কমো না তাহলে মিথ্যা কথা কমো? আপনি মিথ্যা কথা কইবেন না। আরে বাবা আপনি রে। আমার গলাতে চুরি করে খুলে নিয়েছেন, আমি বিশ্বাস করি না। আমার কি কুত্তায় কামড়াইছে যে আমি আমার মায়ের গলার দিয়ে চেইন চুরি করে নিয়ে আমু? হ্যাঁ, সকালবেলা যখন চেইনটা পরে তুমি বাইরে যাবা, আমার মায়ের সামনে যখন পড়বা তখন কি করবে? তখন তো তোমারও ঘেটে ধরে বাইর করে দেবে, আমারও ঘেটে ধরে বাইর করে দেবে। আমি কোন আকলে আমার মায়ের চেইন চুরি করে দেবো? আমার মা সত্যি তোমার অনেক ভালোবাসে, সত্যি, মানে কতটা ভালোবাসে এটা আমি তোমার আসলে বুঝাইতে পারবো না। হায় আমার কপাল, আমি এই বুড়ো মানুষটার লগে যাতা বিয়া পার করছি। আমি তো না মাইয়া কেন, আমি তো না বউ অনেক যোগ্য না। আমি আর কি করব? আমি কি করব ম্যাম, কও তুমি? তুমি কান্দাকাটি করো না। তুমি সকালবেলা খুব সকালে উঠেই আম্মার সামনে যাবা, এইসব এই প্যান্ট গেঞ্জি এগুলো পরে যাবা না, এই জুতা মুতা এগুলো হালাই দিয়ে মনে করো স্যান্ডেল পরে যাবা। দরকার হয় সুন্দর দেখে একটা শাড়ি পরবা,
শাড়ি পরে যাই আমার মায়ের পা দুটো ধরে কবা, মা আমার মাফ করে দেন, আমি এতদিন যা করছি আসলে আমি ভুল করছি, আমি আপনার মাইয়া হয়ে থাকতে চাই, আমি আপনার বউ হয়ে থাকতে চাই না। আপনি সত্যি কইতাছেন? আপনার মা আমাকে ক্ষমা করে দিব? অবশ্যই মা ক্ষমা করে দেবে। ঠিক আছে, আমি যাবো, আমি যাবো। ওকে যাও, সারাদিন অফিস করে আইসি, খিদা লাগছে, কিছু খাও, যাও। তুই থাকো, আমি তোমার খাইতে দিতেছি, তুমি বল। আম্মা, আম্মা আপনি আমার মাফ করে দেন আম্মা। আমি আপনাকে না জানি কত কটু কথা কইছি আম্মা। আম্মা আমি তো আপনার মায়ের মতো, আমাকে মাফ করে দেন বাবা আম্মা। কি কইতেছো? ওঠো মা, ওঠো। না তুমি কে ভাবছা মা? মুই তো ভুল করছি, মুই তো তোমার সেই বয়সে অনেক বড় হলাম, এবার তো তোমার কথা কু কথা কইছি। মা গো, তুমি মনে মাফ করে দাও মা। হিসেবে আম্মা আপনি আমার লজ্জা দিয়েন না আম্মা। আমি না বুঝে আপনাকে কত কি কইছি আম্মা। আপনি তো যা কইছেন আমার ভালোর লিগাই কইছেন, আমি শুনি নাই কা। আমি আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকবার চাই আম্মা। আমার আপনি ক্ষমা করে দেন আম্মা। মা এরম যদি প্রত্যেকটা সংসারে শাশুড়ি এবং পুত্রবধূর মধ্যে মা এবং মেয়ের মতো সম্পর্ক থাকতে, তাহলে মনে হইতেছে কোনো সংসারে আর অশান্তি থাকতে না। মা তুমি আমার মাফ করে দাও মা। মা আমিও তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক অনেক বাজে ব্যবহার করছি, মা তুমি মাফ করে দাও মা। মোর কিছু মনে নাই। এই যে তোরা দুজন সুখী, এইতে বসে সুখী বাবু, খুব সুখী বই। তুমি এমন খালি মনে করো 5 ওয়াক্ত নামাজ পড়বা আর মনে করো সকালবেলা হাঁটাহাঁটি করবা, আর কোনো তোমার কোনো কাম নাই, ঠিক না? না মরবো, মই এলাকা মরবো কেন? মুই কার পাবো না হইনি। আম্মা